হ্যালো স্টুডেন্টস, তো এই ভিডিওতে আমরা মেইনলি যে লাস্ট 2-3 ক্লাসের মধ্যে ডাইমেনশনস নিয়ে ডিসকাস করা হয়েছে, সেই ডাইমেনশনসগুলোর অ্যাপ্লিকেশন পার্ট নিয়ে আমরা ডিসকাস করব। তো অ্যাকচুয়ালি দেখো, ডাইমেনশনসে মেইনলি তিনটাই অ্যাপ্লিকেশন আছে। তো তিনটে অ্যাপ্লিকেশন তোমাকে এক্সামে জিজ্ঞেস করা হবে না যে হোয়াট আর দ্য থ্রি অ্যাপ্লিকেশনস অফ ডাইমেনশনস, রাদার এই তিনটে অ্যাপ্লিকেশনের উপর তোমাকে নিউমেরিক আসতে পারে, মানে নিউমেরিক আসেই প্রত্যেকবার। তো সেই জিনিসগুলো আমাদের প্রথমে ভালো করে দেখতে হবে। তো প্রথমে আমরা দেখে নিই সেই তিনটা ইউজ কি, আর সেই সঙ্গে এইগুলো আমরা প্র্যাকটিক্যাল ইউজ করে দেখব। তো প্রথমে যে আমরা লিখে নিই ইউজেস অফ ডাইমেনশনস বা ডাইমেনশন ইকুয়েশন। তো প্রথম ইকুয়েশন আমরা বলবো যে ইট ইজ ইউজড টু চেক it is used to check dimensional correctness of an equation। অ্যাকচুয়ালি দেখো, হোমোজেনিটি প্রিন্সিপাল যেটা ছিল সেটা তো একই জিনিস বলা হয়েছিল। যেমন ধরো ইকুয়েশন একটা আমরা বলছি E ইকুয়ালস টু এইচ নিউ। তো আমরা যদি এই ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশন ফাইন্ড আউট করি আর রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশন ফাইন্ড আউট করি, তবে দেখা যায় যে LHS ডাইমেনশন ইজ ইকুয়ালস টু RHS ডাইমেনশন। সিমিলারলি যদি আমরা ডিস্টেন্স ফর্মুলাটা ইউজ করি, যেমন S ইকুয়ালস টু UT প্লাস হাফ AT স্কোয়ার, তো এই ইকুয়েশনটার ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে ডাইমেনশন অফ দিস is equals to dimension of this equals to dimension of this। এখানটা হাফটা আমি ছেড়ে দিলাম কেন? বিকজ দিস হাফ ইজ এ ডাইমেনশনলেস কনস্ট্যান্টস। কিন্তু দেখো, এই যে হেডিংসটা লেখা হয়েছে সেটার মধ্যে বলা হয়েছে যে ইট ইজ ইউজড টু চেক ডাইমেনশনাল কারেক্টনেস। ডাইরেক্টলি কারেক্টনেস অফ দিস ইকুয়েশন বলা হয়নি, এটা বলা হয়েছে যে ডাইমেনশনাল কারেক্টনেস। কেন? অ্যাকচুয়ালি দেখো, যেমন এটা একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন, ভ্যালিড ইকুয়েশন। এই ভ্যালিড ইকুয়েশনের ক্ষেত্রে কি দেখতে পাই আমরা? যে লেফট সাইডের ডাইমেনশন ইজ ইকুয়ালস টু রাইট সাইডের ডাইমেনশন। এই ইকুয়েশনটাও একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন, ভ্যালিড ইকুয়েশন। তো এটার ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? যে লেফট সাইডের ডাইমেনশন ইকুয়ালস টু রাইট সাইডের প্রত্যেকটা কোয়ান্টিটি ডাইমেনশনের সমান। তো এটা হচ্ছে ডাইমেনশনাল, মানে একটা ইকুয়েশন যদি প্র্যাকটিক্যালি কারেক্ট হয় তো ওকে ডাইমেনশনালি কারেক্ট হতেই হবে। এবার ধরো এই ইকুয়েশনটাকে আমি একটু মডিফাই করে লিখি, S ইকুয়ালস টু UT প্লাস হাফের জায়গায় আমি 1/3 লিখে নিলাম আর সেই সঙ্গে AT স্কোয়ার। এইবার এই ইকুয়েশনটাও যদি আমি ডাইমেনশন কারেক্ট চেক করি, তবে দেখা যাবে যে ডাইমেনশন অফ দিস ইকুয়ালস টু ডাইমেনশন অফ দিস ইকুয়ালস টু ডাইমেনশন অফ দিস। বাট এই ইকুয়েশনটা যেভাবে কারেক্ট, এই ইকুয়েশনটা কারেক্ট নয়, বিকজ এখানটা হাফের জায়গায় 1/3 লেখা হয়েছে। তো প্র্যাকটিক্যালি কি হলো? এই ইকুয়েশনটা কারেক্ট নয়, কিন্তু ডাইমেনশনালি কারেক্ট। এর জন্য আমরা বলবো অ্যাকচুয়ালি কি, যে ডাইমেনশনালি আমরা চেক করতে পারি কোনো একটা ইকুয়েশন ভ্যালিড হতে পারে কি না। কোনো একটা ইকুয়েশন ডাইমেনশনালি কারেক্ট, এটার মানে কিন্তু এটা নয় যে প্র্যাকটিক্যালি এই ইকুয়েশনটা কারেক্ট হবে। আবার কোনো একটা ইকুয়েশন যদি প্র্যাকটিক্যালি কারেক্ট হয় তবে ওকে ডাইমেনশনালি কারেক্ট হতেই হবে। তো এই হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট আসছে, it is used to convert units from one system to another system। এটা কি? যেমন ধরো দেয়া হলো ফোর্সের SI ইউনিট is equals to 1 Newton, and with the help of dimensions easily we can convert it. We can find what will be the value in CGS system, that is which is equals to 10 to the power 5 dyne. Similarly, if you are given one dyne and you are asked to convert it into SI system, then easily with the help of dimensions we can find that one dyne is equals to 10 to the power minus 5 Newton. So with the help of dimensions we can convert one system to another system. Similarly, if the SI unit of work done is equals to 1 joule and you are asked to convert it into CGS system, then we will find that 1 joule is equals to 10 to the power 7 arc। ঠিক আছে, arc। তো সেই হলো সেকেন্ড ইউজ। থার্ড ইউজ হলো যেমন it is used
to establish relation among different physical quantities. এটা কি মিন করলো? যেমন ধরো you are asked that let a force F applied on an object of mass m, and due to the application of this force, this object of mass m gets accelerated by an amount a. Okay, and then you are asked to find relation between these two quantities F, m and a. তো উইথ দ্য হেল্প অফ ডাইমেনশনস আমরা ইজিলি ফাইন্ড আউট করতে পারি যে ইকুয়েশনটা বেরিয়ে আসবে এর আউটপুট হিসাবে সেটা হচ্ছে F ইকুয়ালস টু এম এ। এই ধরনের যে কোনো কেসে যদি ডিফারেন্ট কোয়ান্টিটির নাম বলে দেওয়া হয় অ্যান্ড ইউ আর আস্কড টু ফাইন্ড রিলেশন অ্যামং দিস, তো উইথ দ্য হেল্প অফ ডাইমেনশনস আমরা সেই অ্যাকচুয়ালি ওইটার ফর্মুলা ইকুয়েশনটা ফাইন্ড আউট করতে পারি। সো দিস থ্রি আর দ্য অ্যাপ্লিকেশনস অফ ডাইমেনশনস। নাও ইন্ডিভিজুয়ালি এক এক করে আমরা তিনটা অ্যাপ্লিকেশন মানে এই তিনটা পয়েন্টে আমরা অ্যাপ্লাই করব, নিউমেরিক সলভ করব, তারপর দেখা যাবে। ঠিক আছে, এগুলো আমি তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে টু চেক dimensional correctness মানে এক্সামে জিজ্ঞেস করা হবে যে ইউ উইল বি আস্কড টু চেক ডাইমেনশনাল কারেক্টনেস অফ ইকুয়েশন। তোমাকে মনে রাখতে হবে যে ডাইমেনশনাল কারেক্টনেস মানে কিন্তু প্র্যাকটিক্যালি কারেক্ট নাও হতে পারে। আবার এটা ঠিক যে যদি কোনো ইকুয়েশন যেটা প্র্যাকটিক্যালি কারেক্ট ইট মাস্ট বি ডাইমেনশনালি কারেক্ট। তো ধরো প্রথমে আমরা একটা পয়েন্ট ধরি, একটা ইকুয়েশন কনসিডার করি, যে কোনো একটা ইকুয়েশন, সিম্পলেস্ট টাইপ অফ ইকুয়েশন F ইকুয়ালস টু এম এ। ঠিক আছে, দিস ইজ দ্য গিভেন ইকুয়েশন অ্যান্ড উই হ্যাভ টু চেক ওয়েদার দিস ইকুয়েশন ইজ ভ্যালিড অর নট ডাইমেনশনালি। ওকে, তো আমরা প্রথমে কি লিখব? রাইটিং দ্য ডাইমেনশনস অফ ভেরিয়াস টার্মস on either side of the given equation we get এখানটায় LHS কনসিডার করি, LHS ইকুয়ালস টু F। তো এখানে কি করতে হবে? আমাকে F এর ডাইমেনশন ফাইন্ড আউট করতে হবে। তো অবভিয়াসলি এটা আমরা করেছি, আমরা খুব ভালোভাবে জানি হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ ফোর্স। দিস ইজ ইকুয়ালস টু m1 l1 t minus 2। ওকে, লেফট সাইড হয়ে গেল। নাও রাইট হ্যান্ড সাইড, এটা কি আছে? এম এ। তো ইন্ডিভিজুয়ালি চলো আমরা দুটোরই ডাইমেনশন লিখে নিই। এম এর জন্য কি লিখব? দিস ইজ m1 আর এল টি এগুলো জিরোই আসবে, তো লিখা না লিখা সেম কথা। সেই সঙ্গে অ্যাক্সিলারেশনের জন্য m0 লিখলেও চলে, না লিখলেও চলে, l1 t minus 2, রাইট? তো দুটোকে কম্বিনেশন করে কি আসে? m1 l1 t minus 2. So now we have dimension of left hand side and right hand side, and we find that here it is m1 l1 t minus 2 and here also it is m1 l1 t minus 2. That means dimensions of left hand side is equals to that of right hand side. So we can write therefore LHS dimension equals to RHS dimension. Therefore the given equation is dimensionally correct. তো এই হয়ে গেল given equation dimensionally it is correct or not. It is justified that it is dimensionally correct. Now we will be considering another point, second point. Okay, and the second point is E equals to H nu. So similarly লিখব, writing the dimensions
of various terms on either side of the given equation we get তারপর LHS লেফট হ্যান্ড সাইডে কি আছে LHS এ আছে E এনার্জি তো এটার ডাইমেনশন আমরা জানি ভালো করে এটার ডাইমেনশনটা কি দিস ইজ m1 l2 t minus 2 right so this is the dimension of energy now right hand side equals to h nu তো এটা কি হবে this is equals to h এর ডাইমেনশনটা কি আমরা প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট সেটার জন্য আমরা ফাইন্ড আউট করেছি অ্যাকচুয়ালি this is equals to m1 l2 t minus 1 আর সেই সঙ্গে ফ্রিকোয়েন্সির জন্য রয়েছে আবার t to the power minus 1 তো আলটিমেটলি কি আসলো দুটোকে মিক্স আপের পর m1 l2 t minus 2 so we find again it is found that LHS dimension is equals to RHS dimension therefore LHS dimension equals to RHS dimension right therefore the given equation is dimensionally correct ঠিক আছে এবার এরেজ করে নিই পয়েন্ট 3 ইকুয়েশনটা ধরে নিই s equals to ut plus half at square তো রাইটিং এত কিছু আমি লিখতে গেলাম না ডাইরেক্টলি ধরে নিই LHS is equals to s এটা তো ডিসটেন্স ফর্মুলা s টা কি অ্যাকচুয়ালি মিন করে ডিসটেন্স তো সেটার জন্য m0 l1 t0 এদিকটা RHS টা কনসিডার করি RHS equals to ut plus half at square এবার পুরোটাকে আমি ডাইমেনশনের মধ্যে এইভাবে লিখে দিলাম তো ইউ মানে কি ইনিশিয়াল ভেলোসিটি তো ভেলোসিটির জন্য কি থাকে ডাইমেনশন ভেলোসিটির জন্য l1 t minus 1 আর সেই সঙ্গে আবার আরেকটা t রয়েছে মানে এই হলো t পুরো টার্মের জন্য এই ডাইমেনশন প্লাস এই হাফ ইট ইজ এ ডাইমেনশনলেস কনস্ট্যান্ট তো এটাকে আমি ছেড়ে দিলাম সেই সঙ্গে অ্যাক্সিলারেশনের জন্য l1 t minus 2 সেই সঙ্গে আবার আছে এখানটায় t স্কয়ার মানে এই t to the power 2 তো কি আসে এখানটায় দিস ইজ m লিখবো লিখে নিই m0 l1 t0 কেন কি -1 আর এখানটায় না লিখলেও +1 রয়েছে সো দিস ইজ ইকুয়ালস টু দিস এখানটা কি আসলো m0 l1 আর t-2 +2 কি হয়ে গেল t0 তো আলটিমেটলি কি থাকলো দুটোই সেম ডাইমেনশন এবার আমি দুটোকে মিলিয়ে একসঙ্গে লিখে নিতে পারি m0 l1 t0 so in that case also left hand dimension is equals to right hand dimension therefore LHS dimension is equals to RHS dimension therefore the given equation is dimensionally correct ঠিক আছে তো একটা কথা খেয়াল রাখবে যে এখানটা আমি তো লিখিনি লাইনটা তোমরা কিন্তু কন্টিনিউ করবে পুরো যতবারই করবে সেটা পুরোটা লিখেই তারপর সলিউশনের দিকে এগিয়ে যাবে ঠিক আছে তো এখন 4তে করা যাক তো এখন লিখে নিই v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2as তো যা লিখার লিখে নিতে হবে ডট ডট এবার ধরে নিই LHS ইকুয়ালস টু v স্কয়ার হোয়াট ইজ v দিস ইজ ভেলোসিটি
তো m0 l1 t মাইনাস 1 আর স্কোয়ারের জন্য কি করতে হবে, চলো প্রথম থেকে স্কোয়ারটা বাইরে দিয়ে দিই। হ্যাঁ, তো m0 l2 t minus 2, this is the dimension of LHS। RHS এর ডাইমেনশনটা কি আছে, u স্কোয়ার প্লাস 2as, এখানটা as, এখানটা u স্কোয়ার। তো u মানে ইনিশিয়াল ভেলোসিটি, তো ডাইরেক্টলি সেটার ভেলোসিটিকে স্কোয়ার করে লিখলে এই আসে m0 l2 t minus 2 প্লাস 2 তো ডাইমেনশনলেস, এবার l1 t minus 2 অ্যাক্সেলারেশনের জন্য, আবার s এর জন্য l1। তো আলটিমেটলি কি আসে m0 l2 t minus 2 প্লাস mটা লাগিয়ে দিই এখানটায় m0 এই l1 আর 1 l2 t minus 2। তো দুটোকে মিক্স আপ করে একসঙ্গে মিলিয়ে একসঙ্গে অ্যাড করে m0 l2 t minus 2। তো এই হয়ে গেল সেম ইকুয়েশন। দেয়ারফর LHS dimension is equals to RHS dimension, therefore the given equation is dimensionally correct, right? তো আবার এরিজ করতে হবে, করে নিলাম। আরেকটু ছোট করে এটা হলো 5 নম্বর। ধরেন এই ইকুয়েশনটা v equals to u square plus 3as। এটা জাস্টিফাই করার দরকার নেই, এটা ইকুয়েশন দেওয়া হয়েছে, বাস ইউ হ্যাভ টু চেক ইট ওয়েদার ইট ইজ কারেক্ট অর নট। বাকি কথাবার্তায় গিয়ে লাভ নেই, রাইটিং ডট ডট। তো LHS দেখে নেই, LHS v ভেলোসিটি দেয়া, which is equals to what, m0 l1 t minus 1, right? RHS equals to 3as। তো এটাকে তো ভিতরে রাখার কোনো প্রয়োজন নেই, তো 3টা তো ডাইমেনশনলেস কনস্ট্যান্ট। তো সেই সঙ্গে এখানটা আমার কি থাকছে অ্যাক্সেলারেশনের জন্য m0 l1 t minus 2, আর সেই সঙ্গে s এর জন্য আরেকটা আসবে কি l1। তো আলটিমেটলি কি হয়ে গেল m0 l2 t minus 2। তো আমরা কি দেখতে পাচ্ছি যে লেফট সাইডে কি আছে m0 l1 t minus 2 t minus 1, এখানটা m0 l2 t minus 2, that means these two are different, therefore we can write, therefore LHS dimension equals to, is it equal? No, it is not equal, therefore not equals to RHS dimension। Therefore the given equation is dimensionally incorrect। আর প্র্যাকটিক্যালি কি হয় বলো তো, যখন কোনো একটা ইকুয়েশন ডাইমেনশনালি ইনকারেক্ট মানে এটা প্র্যাকটিক্যালি কোনো সময় কারেক্ট হতেই পারে। এবার অন্য একটা কোয়েশ্চেন নেই, কোয়েশ্চেনটা হলো চেক দ্য ডাইমেনশনাল কারেক্টনেস of the given equation where the symbols represents usual meanings। আর ইকুয়েশনটা কি, t equals to twice pi root L by G। এই ইকুয়েশনটা নিশ্চয় পেয়েছো ক্লাস সরি 9 বা 10-এ। এটাকে বলা হয় কিসের ইকুয়েশন, এটা হচ্ছে টাইম পিরিয়ড ইকুয়েশন না। কোনো একটা রিজিড সাপোর্ট, এইটা একটা রিজিড সাপোর্ট থেকে যদি একটা থ্রেড দিয়ে কোনো একটা ববকে ঝুলিয়ে দেওয়া হয়, তারপর এইখানটায় যদি নিয়ে আমি ছেড়ে দিই, এটা কীভাবে এইভাবে অসিলেট করতে থাকে, তাই না? তো এটার মধ্যে যে ডাউনওয়ার্ড ডাইরেকশনে অ্যাক্সিলারেশনটা অ্যাক্ট করছে সেটা হচ্ছে ডাউনওয়ার্ড ডাইরেকশনে হুইচ ইজ নোটেড বাই জি।
আর এই যে লেংথ অফ দিস থ্রেড, লেংথ অফ দিস পেন্ডুলাম ইজ নোটেড বাই L. So these two L and G are denoted by L and G in this equation. And this T is the time required. That means if you just release this object from here, after one complete oscillation it returns back to this point again, right? So this is the total time required for one complete oscillation. তো আমাকে চেক করতে হবে ডাইমেনশনালি এটা কারেক্ট কিনা। তো সেই আমাদের একই লেখা, writing dimensions of quantities on both sides of the given equation we find কি করতে হবে LHS চেক করে নি। দিস ইজ T টাইম পিরিয়ড। তো ডাইমেনশনটাও হচ্ছে T M0 L0 T1, রাইট? এখানে কোনো সমস্যাই নেই। RHS কি রয়েছে? RHS ইকুয়ালস টু টুয়াইস পাই রুট L বাই G, পুরোটা ডাইমেনশনের ভিতর। তো ফার্স্ট অফ অল 2 পাই, দিস ইজ এ ডাইমেনশনলেস কনস্ট্যান্ট, রাইট? তো এটাকে আমি সরিয়ে দেবো। এবার স্কোয়ার ইনস্টেড অফ স্কোয়ার রুট উইল বি ইউজিং পাওয়ারে হাফ। সেই সঙ্গে আমার কি হয়ে গেল L বাই জি পাওয়ারে হাফ, আর আমি ডাইমেনশন দিয়ে দিলাম। তো এইবার L এর জন্য L1 নিচে কি থাকলো, এক কাজ করি M0 L1 T0, আর নিচে কি থাকলো অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তো এর জন্য M0 L1 T-2, পুরোটার ডাইমেনশনের ভিতর। আবার ডাইমেনশন দিয়ে কি থাকবে এবার আমার, এটার হাফ, তো এই আমার হাফ বাইরে নিয়ে গেলাম। তো এম চলে যাবে, M0ই থাকবে, L1 ক্যান্সেল আউট, L ইকুয়ালস টু 0 হয়ে যাবে, আর T উপরে যাওয়ার পর এটা T⁻² হয়ে যাবে, সেই সঙ্গে পাওয়ারে হাফ। তো হাফ আর এই 2 ক্যান্সেল আউট, আর হাফটা চলে গেলে হয়ে যাবে M0 L0 T1, রাইট? তো এখন কি পাওয়া গেল, LHS ডাইমেনশন ইকুয়ালস টু RHS ডাইমেনশন, therefore LHS dimension equals to RHS dimension. Therefore the given equation is dimensionally correct. ঠিক আছে? তো এই অ্যাকচুয়ালি আমরা চেক করলাম whether this equation, how to check whether an equation is dimensionally correct or not. তো এইভাবে সবেমাত্র আমি শুধু 6টা এক্সাম্পল করলাম, আর অনেক কোয়েশ্চেন্স রয়ে গেছে, আমি এগুলো দিয়ে দেবো, তোমরা তোমাদের নিজেদেরকে এগুলো সলভ করতে হবে, এবং যদি কনফিউশন হয় সেক্ষেত্রে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে। তো অ্যাকচুয়ালি কি দেখো, এই তো আমাদের ডাইমেনশন শুরু হলো। তো ডাইমেনশনের মধ্যে আরও যে দুটো পার্ট রয়ে গেছে, দুটো যে ইউজ রয়েছে, সেগুলো আমরা পড়বো। আর এগুলো করার পর তোমাদের হয়তো বা এটা এরকমটাও মনে হতে পারে যে এইখানটা আমরা ফিজিক্স কোথায়, অ্যাকচুয়ালি তো ম্যাথিক্সই পড়ছি। অ্যাকচুয়ালি এটাই হয়, ফিজিক্সে ম্যাথমেটিক্সে একটু লাগে, এটার ভালো ইউজ থাকে। আর যারা ম্যাথমেটিক্সে একটু বেশি ইন্টারেস্ট পায় এদের জন্য তো খুবই ভালো, খুব ইন্টারেস্টই লাগবে। তো ঠিক আছে, এটা নেক্সট ভিডিওতে আমরা আর বাকি দুটো যে অ্যাপ্লিকেশনস রয়েছে সেগুলো নিয়ে চেক করবো, দেখবো আর কি।